যে ভারত আমাদের উপর আক্রমণ করার সাহস পাবে না, বা আক্রমণ করলে আমাদেরকে তারা ধ্বংস করতে পারবে না, এত সহজ না। বরং ভারত নিজেরই ধ্বংস হবে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আমাদের এই দেশের ইসলাম মুসলমানকে হেফাজত করার জন্য এবং আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা ভারতের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই নিয়তটা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে ইনশাআল্লাহ 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 ভারত আমাদের উপর আক্রমণ করলে আমরা ধ্বংস হব না, বরং ভারতই ধ্বংস হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীনতা দান করেছে। সাথে সাথে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে স্মরণ করি যে সমস্ত ছাত্র সমাজ, নারী পুরুষ, স্কুল কলেজ ভার্সিটি, মাদ্রাসার ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, সাধারণ জনগণ, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই প্রিয় মাতৃভূমি দ্বিতীয়বারের মতো আবার স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতার কারণে আমরা অনেকেই অনেক দিক দিয়ে আনন্দ উপভোগ করি। আমি সকল আনন্দ, সমস্ত বৈধ আনন্দকে আমিও সমর্থন করি। পাশাপাশি আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ যে জিনিসটা লাগে সেটা হলো আমাদের দেশে একজন পুরুষ, আমাদের দেশের রাহবার, আমাদের দেশের অভিভাবক হিসাবে একজন পুরুষকে আমরা পেয়েছি। এটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ, আমার ভিতরে আনন্দ সৃষ্টি করে। আল্লাহর কাছে দোয়া করি এবং সকলে চেষ্টাও করব যে কিয়ামত পর্যন্ত যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিতে যেন আল্লাহ পাক রাষ্ট্রপ্রধান কোনো নেককার কোনো পুরুষ, দিনদার কোনো পুরুষ যেন আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সম্মুখে একটা ব্যতিক্রমধর্মী একটা বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমাদের দীর্ঘদিনের সমস্যা, আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি ভারত আমাদের উপর আক্রমণ করলে আমরা ধ্বংস হয়ে যাব, ভারত আমাদেরকে দখল করে ফেলবে, তারপরে তারা আমাদের দাদা, তারা আমাদের প্রভু, আমরা মনিব হয়ে চলি। এই সমস্ত কথা আমিও যখন ছোট ছিলাম আমার কাছেও এমনই মনে হতো। তারপরে কোনোদিন কল্পনাও করতে পারতাম না যে ভারত আমাদের সাথে যুদ্ধ করলে আমরা টিকে থাকতে পারবো, এমনটাই আমি মনে করতাম। কিন্তু আলহামদুলিল্লাহ যখন কোরআন পড়লাম, হাদিস পড়লাম, দিন শিখলাম, এখন আস্তে আস্তে দেখলাম আমার কাছে যে আকীদারা এসেছে সেটা হলো দুনিয়ার মুসলমান বা মানব জাতি, মুসলিম যারা বিশেষ করে, তাদের জুলুম থেকে পরিত্রাণের জন্য যে চেষ্টা, এই চেষ্টা যখন শেষ হবে এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য শুরু হয়। আমি যে এই যে একটা চিন্তাধারা যে ভারত আমাদের উপর আক্রমণ করলে আমরা ধ্বংস হয়ে যাব বা আমাদের দেশকে দখল করে ফেলবে বা আমরা কোনোদিন ভারতের সাথে পারবো না, এই যে একটা কথা, এই কথার সাথে আমি কমপক্ষে আমি ব্যক্তিগতভাবে একবারে একমত না। বরং ভারত আমাদের উপর আক্রমণ করার সাহস পাবে না। এসব ভারত যদি আমাদের উপর আক্রমণ করে দেখেন কতগুলো সমস্যা হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমাদের নিয়ত থাকতে হবে সহি। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা যদি এই নিয়তে ভারতে যদি আক্রমণ করে আর আমরা যদি তাদেরকে পাল্টা আক্রমণ এই নিয়তে করি যে আমরা যুদ্ধ করতেছি এই দেশের জন্য না, আমাদের এই দেশকে রক্ষার জন্য না, শুধু আমাদের এই দেশের ইসলাম মুসলমানকে হেফাজত করার জন্য এবং আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা ভারতের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছি, এই নিয়তটা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে ইনশাআল্লাহ 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 ভারত আমাদের উপর আক্রমণ করলে আমরা ধ্বংস হব না, বরং ভারতই ধ্বংস হবে ইনশাআল্লাহ। কেন? কারণ তখন ভারতের উপর আল্লাহর সাহায্য থাকবে না, সাহায্য হবে বাংলাদেশের মুসলমানদের উপরে। বাংলাদেশের মুসলমানদের সাথে তখন অটোমেটিক চলে আসবে পাকিস্তান, আফগানিস্তান, সারা বিশ্বের মুসলমান, এমনকি খোদ ভারতের ভিতরে যে অবস্থানরত মুসলমানরা আছে তাদের ভিতরে যেহেতু ঈমান আছে, এই ঈমানের তাগিদে, ঈমানের মায়ায় তারা ভারতের পক্ষে অস্ত্র ধারণ না করে আমাদের বাংলাদেশের মুসলমানদের পক্ষে অস্ত্র ধারণ করে। কাশ্মীর তখন স্বাধীন হবে। যুগ যুগ ধরে কাশ্মীরের মুসলমানরা কাঁদতেছে। ও আমার ভাইয়েরা, এই জন্য আমরা বাংলাদেশে যারা বসবাস করি, একেবারে রাষ্ট্রপ্রধান থেকে ধরে প্রত্যেকটা বাহিনী, বাংলাদেশের সব ধরনের নাগরিক, আমরা একটা চিন্তা নতুন করে আমরা পরিবর্তন করি যে ভারত আমাদের উপর আক্রমণ করার সাহস পাবে না,
বা আক্রমণ করলে আমাদেরকে তারা ধ্বংস করতে পারবে না, এত সহজ না। বরং ভারত নিজেরই ধ্বংস হবে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে ভারতে মুসলমানদের সাথে ভারতের মুশরিক কাফের বেঈমানদের সাথে যুদ্ধ হবে, যেটাকে গাজওয়াতুল হিন্দ বলে। এই গাজওয়াতুল হিন্দের ইতিহাস সকলে জানে না। এই গাজওয়াতুল হিন্দে যারা শাহাদাত বরণ করবে, আল্লাহর নবী বলে গেছেন তারা হবে শ্রেষ্ঠ শহীদ। ওই যুদ্ধে অংশগ্রহণ করার পরে যদি কেউ শাহাদাত বরণ না করে গাজী বেশে ফিরে আসে, সে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। আমি এই কথাগুলো নিজের পক্ষ থেকে বলতেছি না। দেখেন হাদিস, ইসলামের কোরআনের পরে যে বিশুদ্ধ যে ছয়খানা হাদিসের কিতাব, তোর মধ্যে উল্লেখযোগ্য নির্ভরযোগ্য একটা হাদিসের কিতাব হলো নাসাই শরীফ। এই নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে 3173 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতু মিন আফদালি শুহাদা ওয়া ইন আরজি ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ওয়াদা প্রতিশ্রুতি দিয়ে গেছে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমি যুদ্ধকে পাই, আমার হায়াত যদি এই যুদ্ধ পর্যন্ত লম্বা হয়, তাহলে আমি আমার জীবনকে, আমার সব সম্পদকে এই যুদ্ধের মধ্যে আমি খরচ করব। আর যদি আমি শাহাদাত বরণ করি, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমি সর্বশ্রেষ্ঠ শহীদ হব। আর যদি আমি যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে গাজী বেশে বাড়িতে ফিরে আসি, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এমন আবু হুরায়রা হয়ে যাব যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রাপ্ত হয়ে যাব। এই ভবিষ্যৎবাণী মুসলমানদের জন্য আছে, বাংলাদেশের মুসলমানদের জন্য আছে, আফগানিস্তানের মুসলমানদের জন্য আছে, পাকিস্তানের মুসলমানদের জন্য আছে, খুদ ভারতীয় অবস্থানরত 20 থেকে 25 কোটি মুসলমানদের জন্য আছে। এই ভবিষ্যৎবাণী ভারতের যে মুশরিক সরকার, হিন্দু মালওয়ান, তাদের জন্যই ভবিষ্যৎবাণী নাই। এই জন্য বাংলাদেশের মুসলমানরা যদি একটা শর্ত অনুযায়ী ভারত যদি আক্রমণ করে, আর যদি বাংলাদেশের সর্বস্তরের জনগণ একটা নিয়ত করে যদি যুদ্ধের মধ্যে প্রতিরোধ গড়ে তোলে যে আল্লাহর জন্য যুদ্ধ করতেছি, ইসলামের হুকুমত কায়েম করার জন্য যুদ্ধ করতেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য যুদ্ধ করতেছি, তাহলে নিশ্চিত জেনে রাখেন ভারতের আমাদের সাথে পারবে না। আমরাই ভারতের উপর বিজয় লাভ করব, আমরাই বিজয় লাভ করব ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সর্বশেষে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে আমি অন্তর থেকে আমি আহ্বান করব, আজকের থেকে আমরা মনোভাব পরিবর্তন করি। আমরা নিজেকে দাস মনে না করি, ভারতকে আমাদের প্রভু না মনে করি, বরং আমরা মুসলমান জাতি। আমরা সেই ফতে মক্কার দিন যেমন আমরা বিজয় হয়েছিলাম, এখন আমরা বিজয়, আমরা স্বাধীন, কিয়ামত পর্যন্ত আমরা স্বাধীন। বরং যারা কাফের বেঈমান তারাই পরাধীন, আমরা কোনো পরাধীন না, আমরা কোনো কৃতদাস না। হ্যাঁ, বরং মুসলিম জাতি হলো পৃথিবীর শাসক জাতি, আর মুসলমানদের অধীনে থাকবে কাফের বেঈমান অন্য ধর্মের সমস্ত মানুষ। এই জন্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলি, আজকে থেকে আমরা এই ধরনের চিন্তাধারা দূর করে দেই। বিশেষ করে যারা সীমান্ত রক্ষায় যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা যে সীমান্ত রক্ষা দিবেন, আপনারা যদি একটা নিয়ত করেন, এক নিয়তটাকে যদি পরিবর্তন করে একটা নিয়ত করেন যে আমরা সীমান্ত রক্ষা করতেছি, বাংলাদেশের মুসলমান জাতি তারা আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ্জে যায়, যাকাত আদায় করে, তারা মুসলমান। এই মুসলিম দেশের রক্ষার জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য আমরা সীমান্ত পাহারা দিচ্ছি। তাহলে আপনারা শুনে রাখেন, আপনারা ওই ভারতের যে সীমান্ত রক্ষী যারা, তারা আর আপনাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। আপনাদের ব্যাপারে হাদিসে আসছে যে 2টা চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। একটা চক্ষু হলো যে মুসলিম দেশের সীমান্ত যারা পাহারা দেয়, এই সমস্ত মুসলমানদের চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। 2 নাম্বার হলো ওই চোখ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, ওই চোখে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। আইনা লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2টা চক্ষু, যে 2টা চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আল্লাহর সৃষ্টি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটা চোখ হলো যে চোখ দিয়া আল্লাহর জমিনে, আল্লাহর রাস্তায় পাহারা দেয়, পাহারা দেওয়ার কারণে ঘুমাইতে পারে না।
2 নাম্বার চোখ হলো যারা নাকি আল্লাহর ভয়ে কাঁদে এই চোখে, এবং আল্লাহর রাস্তায় যারা পাহারা দেয় এই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, পুরাইতে পারবে না। এই নিয়তটা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে থেকে আমরা এই অনুভূতিটা নিয়ে আমরা বসবাস করব যে আমরা স্বাধীন। পৃথিবীর যত পরাশক্তি আছে তারা যেমন স্বাধীন, যেমন সাহসিকতা নিয়ে আছে, আমরা বাংলাদেশের এই ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে আমরা মনে করব ভারত আমাদের প্রভু না, আমাদের প্রভু হলেন আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, এই জন্য ভারত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।